সবাইকে ওয়েলকাম। আজকে আমি আরেকটা ক্লাসে চলে এসেছি, বেসিক গ্রামার। সেটা কি কনজাংশন ফ্রেজ। প্রথমে যেটা কোশ্চেন করবো তোমাকে, যে তুমি আগের ক্লাসটা আমাদের দেখেছো কিনা। যদি না দেখে থাকো লিস্টে আমি এক কথায় ভিডিও আই বাটনের লিঙ্কটা দিলাম, দেখে এসে পরে আমি তোমাকে একটা কোশ্চেন করবো। কি কোশ্চেন জানো? তুমি কনজাংশন চেনো কিনা বা কনজাংশন বুঝেছো কিনা। এই জন্যই তোমাকে আমি ভিডিওর আই বাটনের লিঙ্কটা দিলাম, তুমি কনজাংশন ক্লাসটা দেখে এসো। যাদেরকে বললো তোমরা ফেসবুক থেকে যদি দেখো, আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখবা, কারণ দেখলে কি হবে, এগুলো সব গোছালো হবে পাবো। এই জন্যই তুমি আমাদের এই ইউটিউব চ্যানেল ফলো করো, এখানে সব ক্লাস আছে, এখানে প্লে লিস্ট করে দেখে দেখো কনজাংশন কি আগে বুঝে নাও। ফ্রেজ একাধিক বা শব্দের সমষ্টি বাক্য কনজাংশনের কাজ করে, যে ওয়ার্ড ফ্রেজগুলো সেন্টেন্স যুক্ত করে তাকে কনজাংশন বলে। দেখো কনজাংশন চেনার সবচেয়ে সহজ উপায়, প্রথমে একটু কি দেখবা, দুটো অংশ যেমন ওয়ার্ড ফ্রেজগুলো এই যুক্ত হয়েছে কিনা। তারপরে যদি একাধিক শব্দ একসঙ্গে যুক্ত করে বা কনজাংশন ফ্রেজ করে। এখন তুমি দেখো তো এই ক্লোজ চেনো কিনা। ক্লোজের ক্লাস আমি ভিডিওর আই বাটনের লিঙ্কটা দিলাম, তুমি দেখে এসো, তারপরে ক্লাসটা করবা। এবার দেখো কনজাংশন মানে কি, ঘটক বলা হয়। এখন কনজাংশন আর কোনো পার্থক্য দেখো, একক শব্দ হলে কনজাংশন, একাধিক শব্দ হচ্ছে কনজাংশন ফ্রেজ। এখন দেখো দুইটা ফ্রেজ বা কনজাংশন যুক্ত করে এটা, আর দুইটা ফ্রেজ বা ক্লোজকে যুক্ত করে। দেখো অ্যান্ড অর বাট বিকজ এইগুলো কাজে লাগে, আর এইগুলো কী করে, অ্যাজ উইল অ্যাজ, ইন অর্ডার, দ্যাট, ইভেন দ্যাট, এইগুলো কিন্তু এখানে কনজাংশন কাজ করে। আমরা উদাহরণে দেখি, বলছে হি ইজ পোর বাট অনেস্ট। দেখো এখানে একটা ওয়ার্ড আছে না, এই যে, তার কি এইটা কিন্তু কনজাংশনে গেছে। এখন তুমি যেটা ফ্রেজ বাক্য বানাতে চাও, তাহলে কী করবা, হি ইজ ইন্টেলিজেন্ট, এই যে অ্যাজ উইল অ্যাজ হার্ড ওয়ার্কিং। তাহলে এই যে এখানে দেখো আমাদের এই যে কনজাংশনে কাজ করেছে কি, এই যে অ্যাজ উইল অ্যাজ, এইটাই কিন্তু আমাদের এখানে কি আছে, ফ্রেজ বাক্য, মানে ফ্রেজ কি, কনজাংশন ফ্রেজ। তাহলে বুঝে ফেলেছো কিন্তু কী করেছে, দেখো তো দুইটা, এই যে দেখো দুইটা ক্লোজকে যুক্ত করেছে এখানে, মানে দুইটা ওয়ার্ড বা সেন্টেন্সকে যুক্ত করতে থাকে। সেগুলো অ্যাজ উইল অ্যাজ, ইন অর্ডার, দ্যাট, অনেকগুলো আছে কিন্তু সেগুলো আমি লিস্ট তোমার দিয়েছি। দেখো অ্যাজ উইল অ্যাজ এর পাশাপাশি বসেও তুমি কনজাংশন ফ্রেজ তৈরি করা যায়, কিন্তু অ্যান্ড অর বাটটা কিন্তু কখনোই হবে না। দেখো এখানে আমি একটু বোঝালাম এইটা, ইন অর্ডার, দ্যাট। দেখো ওয়ার্ক হার্ড, বসে কঠোর পরিশ্রম করো, ইন অর্ডার দ্যাট ইউ মে সাকসেস, তাহলে তুমি সাকসেস হবা। তাহলে এই যে ইন অর্ডার দ্যাট, এইটাই হচ্ছে কনজাংশন ফ্রেজ। এক কথায় এই যে অ্যান্ড অর বাট বিকজ, এইগুলো বাদে যা আছে সবই আছে ফ্রেজ বাক্য। এবার দেখো সো দ্যাটটা কিন্তু আমাদের ফ্রেজ বাক্য তৈরি করা যায়। যেমন দেখো হি স্টাডি হার্ড, দেখো সো দ্যাট, এটা তোমাকে যে আন্ডারলাইন করে, এটা কি, এটা ফ্রেজ মানে সরি কনজাংশন, মানে কনজাংশন অফ ফ্রেজ। এক কথায় এই যে কনজাংশনাল ফ্রেজ। তাহলে আমাদের এখানে বুঝাই গেছে আমরা। তারপরে এই যে ইভেন দো, যদিও, এটাও কিন্তু কনজাংশন অফ ফ্রেজ। তারপরে অ্যাজ সুন অ্যাজ, এটা কিন্তু দুটো বাইক সেন্টেন্সকে যুক্ত করে। এইটাও একেবারে প্রোভাইড দ্যাট, এইটা দেখো অ্যাজ লং অ্যাজ, রেদার দ্যান, ইন কেস, ইন অদার, ইন কন্ডিশন দ্যাট, এইগুলো সবই কিন্তু আমাদের কী বলতো, কনজাংশন অফ ফ্রেজ। এইগুলো খুব ভালোভাবে বুঝতে হবে কিন্তু। আর এর বাংলাগুলো তুমি জেনে নেবো একটু, এই যে বাংলা শর্টকাট দিয়েছে, এগুলো বাংলা জেনে নিলে হবে। তার মনে রাখবা কনজাংশন সবসময় একাধিক শব্দ সমষ্টিকে যুক্ত করে, আর ওয়ার্ড ফ্রেজগুলো সেন্টেন্সকে যুক্ত করে, এটা মাথায় সেভ রাখবা। তাহলে আমাদের এই কনজাংশনের ক্লাস আমি এতটুকু রাখতেছি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। নেক্সট আমি যেটা রাখতেছি ইন্টারজেকশনাল ফ্রেজ, এটা পরবর্তী ক্লাসে রাখতেছি। সবাই ভিডিও আই ভিডিওর লিঙ্কটা দিলাম, তাহলে দেখে এসো।